আল কোরআনের সুর, আহা কি মধুর। আল কোরআনের সুর, আহা কি মধুর। জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTV এবং QS মাল্টিমিডিয়ার যৌথ আয়োজন আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। আলোকিত কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হই আমাদের সম্মানিত বিচারক প্যানেলের সাথে। শুরুতেই রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরপরে রয়েছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক বিশ্বনন্দিত কারিয়ে কোরআন শাইখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষে রয়েছেন সুদূর দুবাই থেকে আগত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাসুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন এবারে পরিচিত হই আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দের সাথে। শুরুতেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এর পরপরই রয়েছেন জাতিসংঘের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব সাখাওয়াত খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাইফুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্বটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের রেজাল্ট পর্ব। এই রাউন্ডে তিনটি গ্রুপ ইতিপূর্বে তাদের তেলাওয়াত উপস্থাপন করেছে এবং সেই তিনটি গ্রুপ হচ্ছে আলিফ, লাম এবং মিম। আলোকিত কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পর্বটি আমাদের ফলাফল রাউন্ড। আমরা এই পর্বটিকে সাজিয়েছি ভিন্ন আঙ্গিকে। এ পর্যায়ে আমরা তেলাওয়াত শুনব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে। আমাদের মাঝে বিচারক হিসেবে সুদূর দুবাই থেকে এসেছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হাফেজ মাসুদুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات
الله أكبر ما شاء الله. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. الله أكبر يا رب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا. الله آمين يا رب آمين يا رب. وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين آمين يا رب ما شاء الله. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة الله أكبر. إنك لا تخلف الميعاد. الله صدق الله العظيم. সম্মানিত বিচারক, আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে দর্শক শ্রোতাদেরকে চমৎকার তেলাওয়াত উপহার দিলেন। আমাদের সম্মানিত অতিথি প্যানেলে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আমি অনুরোধ করব যে আমাদের বিচারক মণ্ডলীর মধ্য থেকে যে মাসুদুল হক সাহেব তেলাওয়াত করলেন এই বিষয়ে যদি সার্বিকভাবে কিছু বলেন আপনি। মাশাআল্লাহ, মুতামাইয়িজ, এক্সিলেন্ট। সত্যিই জনাব হাফেজ কারি মাসুদুল হক দুবাই থেকে এসে যে তেলাওয়াত করেছেন, ইন্নামা হাদিহি মুজিজাতুল কোরআনিল কারীম, এটি কোরআন কারীমের একটি অদ্ভুত অলৌকিক সুরেল মুজিজা, যার মাধ্যমে সত্যি প্রত্যেকটি মুমিনের অন্তরকে প্রকম্পিত করে। এবং কোরআন কারীমের এই তেলাওয়াত তিনি যেভাবে তেলাওয়াত করেছেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এটি আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের জন্য তাদের অন্তরকে সত্যিকার অর্থে প্রশান্তি দেওয়ার জন্য এই কোরআন অবতীর্ণ করেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার সংক্ষিপ্ত মতামতের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আলোকিত কোরআন। আলোকিত কোরআন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন অনুষ্ঠানে। আমরা পর্যায়ক্রমে আলিফ, লাম, মিম এই তিনটি গ্রুপের ফলাফল ঘোষণা করব। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি মঞ্চে আলিফ গ্রুপের প্রতিযোগী বন্ধুদেরকে। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমরা আলিফ গ্রুপের ফলাফলের দিকে যাচ্ছি। সর্বোচ্চ নাম্বার পেয়ে আলিফ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডের জন্য যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধু কে? ও, আমাদের ছোট্ট বন্ধু আবু রায়হান। আলোকিত কোরআন। আলোকিত। এই পরবর্তী রাউন্ডে যাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন হচ্ছে? আমার অনেক ভালো লাগছে। আমার হাতে যে রেজাল্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সুলাইমান নোমানি। আলোকিত কোরআন। আলোকিত কোরআন।
এতই মানে বেশি আমার কাছে এখন আনন্দিত লাগতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, সব শেষে যে নামটি আমি এখন ঘোষণা করতে যাচ্ছি, সেই প্রতিযোগী বন্ধু যাবে আমাদের সাথে পরবর্তী সফরে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে। আলিফ গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল আমিন। আলোকিত কোরআন, আলোকিত। আমি আশা করেছিলাম যে আমি পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ যাব। কনফিডেন্স ছিল সেটা? কনফিডেন্স ছিলাম। ধন্যবাদ তোমাকেও, মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা আমাদের বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দের কাছে যাব, তারা এ বিষয়ে কিছু বলবেন। আমি শুরুতেই সম্মানিত অতিথি আমাদের রয়েছেন এখানে জাতিসংঘের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব সাখাওয়াত হোসেন। Assalamu alaikum, Taud. I do believe that if you practice, you will do much more better. In coming days, Iran is a place that practice real recitation of Holy Quran. And you are from that country. We are proud of you that you are from Iran. থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব সাখাওয়াত হোসেন আপনার চমৎকার মন্তব্য এবং মতামতের জন্য। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে মঞ্চে ডেকে নেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের লাম গ্রুপের প্রতিযোগী বন্ধুদেরকে। কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ, আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, সত্যি আমার জন্য কষ্টকর এবং হৃদয় বিদারক আমি বলবো, কারণ এই বন্ধুদেরকে নিয়ে আমি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। কাউকে কাউকে এখান থেকে আজকে বাদ দিতে হবে, আবার কেউ বা থেকে যাবে আমার সাথে শেষ রমজান পর্যন্ত। তো আমরা আর দেরি না করে দর্শক শ্রোতা চলে যাব ফলাফলের দিকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাউন্ডের লাম গ্রুপের সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে এবং সেরা 10-এর থেকে সর্বোচ্চ দ্বিতীয় নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য যাচ্ছে সুদূর ইরান থেকে আগত আমাদের বন্ধু আমির হোসাইন। আলোকিত কোরআন, আলোকিত। আমির হোসাইন শরীফ জাদে, কনগ্রাচুলেশন আমির হোসাইন। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনাদের এবং মেহমান বৃন্দ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমির হোসাইন সে সেরা 10-এর মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় নাম্বার পেয়েছে এবং আলিফ গ্রুপের মোহাম্মদ আবু রায়হান সে সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য যাচ্ছে। তো আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে আমির হোসাইনের জন্য কিছু বলার আহ্বান জানাচ্ছি। আমির হোসাইন শরীফ জাদে, মারহাবান, উরাহিব বিকা তারহিবান হাররান। الله يوفق لهذه التلاوة القيمة للقرآن الكريم. إن شاء الله تعالى أنت بتلاوتك ترتقي في هذه الدنيا، كما قال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن يوم القيامة: اقرأ وارتقي كما كنت، اقرأ ورتل وارتقي كما كنت ترتل في الدنيا، فإن منزل آخر منزلتك يوم القيامة آخر آية تقرأها، فأنت إن شاء الله تعالى يعني تكون بهذه التلاوة القيمة الجيدة المرتلة إن شاء الله تعالى تعلو على الكثير، وهذه توفيق من الله سبحانه وتعالى، فنشكر الله سبحانه وتعالى أولا ثم نشكرك على هذه التلاوة، وفقكم الله. দর্শক শ্রোতা, অপেক্ষা না করে আমি পরবর্তী নাম ঘোষণা করতে যাচ্ছি। বিচারক মণ্ডলীর সর্বোচ্চ নাম্বার পেয়ে এই গ্রুপ থেকে অর্থাৎ লাম গ্রুপ থেকে আমাদের সাথে পরবর্তী পর্যায়ে যাচ্ছে, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রহমাতুল্লাহ। আলোকিত কোরআন, আলোকিত। মোহাম্মদ রহমাতুল্লাহ, তোমাকে মোবারকবাদ।
চলে আসো মঞ্চে। মিষ্টি হাসি, সবসময় হাসে, মাশাআল্লাহ, রহমতুল্লাহ। তোমার গ্রামের বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে কে আছে একটু বলো তো, তোমার কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই মুহূর্তে খুব ভালো লাগতেছে যে আমি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারছি, সেজন্য আমার খুব ভালো লাগতেছে। বাড়িতে তোমার কে কে আছেন? বাড়িতে আমার আব্বা আম্মা এবং ভাই বোন আছে। ওনারা নিশ্চয়ই এই মুহূর্তে টেলিভিশনে দেখতেছে তোমাকে, না? ঠিক আছে, তোমাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে। সবসময় একটা হাসি লেগে থাকে ওর মুখে, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা পেয়ে গেলাম লাম গ্রুপের আমাদের পরবর্তী রাউন্ডের জন্য মোহাম্মদ রহমাতুল্লাহকে। এরপর দেখব বাকি রইল মাসুদুর রহমান এবং আব্দুল আজিজ। প্রিয় দর্শক শ্রোতা, আব্দুল আজিজ সম্পর্কে আগে একটু বলছি। আব্দুল আজিজ মুখে তার জড়তা রয়েছে, কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়, অর্থাৎ আমরা যাকে বলি তোতলা বা বাক প্রতিবন্ধী অনেকটা বলা যায়। যদিও আমরা এই শব্দটি এখান থেকে উচ্চারণ করতে চাই না, কিন্তু সে যখন কোরআন শুরু হয়ে যায়, তার তেলাওয়াত যখন শুরু হয়ে যায়, মনে হয় যেন রেলগাড়ি শুরু হয়ে গেল এবং কন্টিনিউয়াসলি চলছে। আল্লাহু আকবার। আমরা যখন তেলাওয়াত শুনেছি অভিভূত হয়েছি। তার তেলাওয়াত আসতে একটু কষ্ট হয়, শুরু করতে কষ্ট হয়, কিন্তু যখন শুরু হয়ে যায় তখন অনবরত নদীর স্রোতের মতো চলতেই থাকে, চলতেই থাকে। দর্শক শ্রোতা, আমরা যে দুজন বন্ধু এখনো বাকি রয়েছে, অর্থাৎ শেষ নামটি ঘোষণার আগে দুজন বন্ধুকে মঞ্চে অর্থাৎ আমার কাছে ডেকে এনেছি। মাসুদুর রহমান, তুমি চলে আসো এখানে আমার পাশে, এখানটায় দাঁড়াও। এবং আব্দুল আজিজ, তুমিও চলে আসো আমার পাশাপাশি। দর্শক শ্রোতা, আমাদের এই দুজন বন্ধু আমার কাছাকাছি রয়েছে, কিন্তু দুজনকে তো আর নিতে পারবো না। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুজনের মধ্য থেকে যে কোনো একজন যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমি, কে যাবে, মাসুদ নাকি আব্দুল আজিজ? কনফিডেন্ট মাসুদ? তুমি কি আশাবাদী যে তুমি যেতে পারবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল আজিজ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ বলতে হবে। তারপরও সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে পরবর্তী রাউন্ডের জন্য যে বন্ধুটি যাচ্ছে আমি তার নাম ঘোষণা করছি। আমাদের প্রিয় বন্ধু আব্দুল আজিজ যাচ্ছে পরবর্তী রাউন্ডের জন্য। আলোকিত কোরআন, আলোকিত। আব্দুল আজিজ, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। আল কোরআনের সুর। এবং মাসুদ, তুমি মন খারাপ করবে না, হ্যাঁ? পরবর্তীতে আরো প্রস্তুতি নিয়ে আসবে, কারণ এখানেই তো শেষ নয়, কেবল শুরু হলো ইনশাআল্লাহ। তো আব্দুল আজিজের কাছে আমি জিজ্ঞেস করব, তোমার এখন কেমন লাগছে? আমার বাড়ি হচ্ছে ভোলায়। আমার বাড়িতে আমার আম্মা আছে আর আমার ছোট ভাই আছে। আর আমি আপনাদের সবার কাছে দোয়া চাইবো আমি যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দেয় নাই ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলার কোরআন শরীফ পড়তে পারতেছি বা পড়তেছি। আপনাদের সবার কাছে আমার একটা আবদার, বর্তমান পৃথিবীতে আস্তে আস্তে ইসলাম উঠে যাচ্ছে। আমার আব্বা আম্মা এবং আমার মনের ভিতরে একটি আশা, আল্লাহ তাআলা যেন আমার মতো এবং আমাদের মতো আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে আদেশে পড়াবেন এবং ভালো একজন হাফেজ এবং বড় একজন আলেম বানাবেন। আলেম বানাবেন।
এবং আমার জন্য একটু খাস করে একটু দোয়া করবেন আপনারা। আমিন ভাইয়া, আমিন আমিন। অনেক সুন্দর করে তুমি বলেছো। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো ভাববেন এটি একটি অভিনয়। আমি হলফ করে বলছি, আল্লাহর হস্তে বলছি, অভিনয় না, এটা আমাদের ভিতরকার কান্না। আমাদের বিচারক মণ্ডলী কাঁদছেন, সম্মানিত অতিথিবৃন্দ কাঁদছেন, এই জন্য যে আমাদের আব্দুল আজিজের মতো বন্ধুরা যারা আছে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই, তারা যেন কোরআনকে ধারণ করতে পারে। লক্ষ্য করেন দর্শক শ্রোতা, আমার জন্য না, শুধু আমাদের জন্য দোয়া করেন, কারণ ইসলাম নাকি সারা পৃথিবীতে এখন নির্যাতিত হচ্ছে। এই যে তার আবেগের কথা, এই যে তার ভিতরকার বক্তব্য, নিশ্চয়ই আপনারা তার সাথে একমত হবেন। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথি, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাইফুল কবিরকে আব্দুল আজিজ এবং আমাদের এই প্রতিযোগী বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মোবারকবাদ আব্দুল আজিজ। সত্যি কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ তাআলা যে তার জন্য জীবন চলার পথকে সহজ করে দেন, সেটার একটি বাস্তব নমুনা, বাস্তব চিত্র হলো আব্দুল আজিজ। আল্লাহ তাকে কথা বলার শক্তি দেন নাই, কিন্তু কোরআনকে তার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহর এই কালামের মধুরতা যেভাবে আমাদেরকে, এবং আমার বিশ্বাস যারা এই আওয়াজ শুনেছে তাদেরকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। সত্যি আব্দুল আজিজের যেই চেতনা, যে ইসলামের দুর্দিন, এই মুহূর্তে সত্যি এই তেলাওয়াত সকলের হৃদয়ে একটি নতুন চেতনা জাগ্রত করবে। বিশেষ করে সুদূর ইরান থেকে এসে আমাদের এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে, তাকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সে আমাদের এই বাংলায় এসে আমাদেরকে অভিভূত করেছে, অনুপ্রাণিত করেছে। অসংখ্য ধন্যবাদ মহতারাম আপনাকে। আমি এ পর্যায়ে সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। এতক্ষণ আমরা আপনার রেজাল্ট, ফলাফল ঘোষণার অবস্থানটা দেখলাম। সত্যিকার অর্থে আমি কোন ভাষায় কথা বলবো, এই যে আব্দুল আজিজ ফারুকী, তার টোটাল পারফরমেন্স বা তেলাওয়াত আমরা বিগত দিনেও শুনেছি, আর এখন সে আমাদের সাথে আছে। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো পড়ে, তেলাওয়াত ভালো, সব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু সমস্যা দিয়েছেন, হয়তো এটা পরীক্ষার জন্য, যে তার জবানটা একটু ক্লিয়ার না, এবং তার সংক্ষিপ্ত যে অনুভূতি শুনেছি, এই অনুভূতির সাথে আমরা পরিপূর্ণভাবে ঐক্যমত পোষণ করছি, এবং সে দোয়ার আবেদন করেছে। আমি এবং আমরা বিচারক প্যানেল থেকে তার জন্য দোয়ার আবেদন করেছি, জাতির উদ্দেশ্যে, শ্রোতা মণ্ডলীদের উদ্দেশ্যে, তার জন্য যেন আল্লাহ পাক তার উপরে যেন আল্লাহ রহম নাজিল করেন, তার জবানটা যেন আল্লাহ পরিষ্কার করে দেন। এবং সত্যিকার অর্থে আমরা সাথে সাথে এই দোয়াও করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মা যেমনিভাবে গৌরব অর্জন করেছে, আমরাও যেন সেই গৌরবের অধিকারী হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকেও দেন, এবং আমাদের এই আশা আকাঙ্ক্ষা যারা করেন তাদেরকেও যেন আব্দুল আজিজের বাবার মতন বানিয়ে দেন। আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারক আপনার চমৎকার মতামতের জন্য। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের লাম গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল উপভোগ করছিলেন। আমি একটি কথা বলবো, এতক্ষণ অনেক কথা আমরা বলেছি, কিন্তু আব্দুল আজিজ কথা বলতে পারে না বিষয়টা কিন্তু এমন নয়। কথা বলতে পারে, তার কণ্ঠে জড়তা রয়েছে, একটু সমস্যা হয়, কষ্ট হয় কথা বলতে। সে বারবার আপিল করেছে, দোয়া চেয়েছে। আপনাদের কাছে আমরা সবাই মিলে আপিল করছি, আমরা পুরো দেশবাসী যদি তার জন্য দোয়া করি, আল্লাহ চাহে তো তার এই কণ্ঠের জড়তা, কণ্ঠের যে সামান্য তোতলাম অবস্থাটা রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদম ক্লিন করে দিতে পারেন। আমরা সবাই বলি আমিন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
নেক্সট রাউন্ডে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তোমাকে ধন্যবাদ, সবসময় হাসি লেগে থাকে। আর তোমাকেও ধন্যবাদ আব্দুল আজিজ ভাইয়া, মন শক্ত করতে হবে। জি দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আলোকিত কোরআন। আল কোরআনিত কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মিম গ্রুপের প্রতিযোগী বন্ধুদেরকে। সুর আহা কি মধুর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিম গ্রুপের প্রতিযোগী 4 জন বন্ধু, তারা ইতিমধ্যে মঞ্চে চলে এসছে। আমরা একে একে তাদের নাম ঘোষণা করছি। তারা কে কে রয়েছে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আল আমিন সর্বডানে রয়েছে, নূরে আলম সিদ্দিকী তার পরপরই রয়েছে মোবারক হোসেন এবং সবশেষে হাবিবুর রহমান। সেই পুরনো কথা আবারও বলতে হয়, সবচেয়ে কষ্টের একজন উপস্থাপক হিসেবে এই পর্ব আমার জন্য, কারণ আমাকে ধাপে ধাপেই এক এক করে নাম ঘোষণা করতে হচ্ছে কারা বাদ যাবে এবং কারা সামনের দিকে আমাদের সাথে যাচ্ছে। দর্শক শ্রোতা, মিম গ্রুপ থেকে বিচারক মণ্ডলীর সমন্বিত এবং সম্মিলিত রায়ের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেছে নূরে আলম সিদ্দিকী। আলোকিত কোরআন, আলোকিত। আমরা পেয়ে গেছি মিম গ্রুপের সর্বোচ্চ নাম্বার পেয়ে যে প্রথম হয়েছে নূরে আলম সিদ্দিকী। নূরে আলম সিদ্দিকী, তোমার কাছে জানতে চাবো, মাইক্রোফোনটা ধরো, কেমন লাগছে তোমার এই মুহূর্তে? জি আসসালামু আলাইকুম। আমি পরের রাউন্ডে উঠতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরো ভালো করে পড়তে পারি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, আমরা দোয়া করি। তোমাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আবারও। এরপরে সম্মানিত বিচারক মণ্ডলীর সর্বোচ্চ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান। আলোকিত কোরআন, আলোকিত। হাবিবুর রহমান, তুমি চলে আসো, তোমাকে মোবারকবাদ। এতক্ষণে হাসি ফুটেছে হাবিবুর রহমানের মুখে। হাবিবুর রহমান, তোমার অনুভূতি জানতে চাচ্ছি, কেমন লাগছে এখন তোমার? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন। জি, দোয়া করব। নেক্সট রাউন্ডে যেমন ভালো করতে পারি। মিম গ্রুপ থেকে যে সর্বোচ্চ নাম্বার পেয়ে বাদ থাকছে 2 জন দর্শক শ্রোতা, তাহলে কে যাবে? মোবারক হোসেন নাকি আল আমিন? আমার পাশেই রয়েছে মোবারক হোসেন। তোমার কি মনে হচ্ছে, তুমি যেতে পারবা পরবর্তী রাউন্ডে? ইনশাআল্লাহ। কনফিডেন্ট? জি ইনশাআল্লাহ। আমরা দেখে আসি তাহলে। আমাদের মধ্যে আছে আল আমিন, তোমার কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যেতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, মোবারক হোসেন এবং আল আমিন, মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই প্রতিযোগিতায় 2 জন আল আমিন রয়েছে। পরবর্তীতে আমাদেরকে আল আমিন 1 বা এরকম কিছু একটা নামকরণ করতে হবে, না হলে আমরা সমস্যায় পড়ে যেতে পারি। সেটা আমরা পরে দেখে নেবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য একটু টেনশনের, কারণ 2 জন বন্ধু রয়েছে, কে বাদ পড়ছো? একজন তো বাদ পড়তেই হবে, তাই না? আল আমিন, মোবারক, একজনকে তো বাদ পড়তেই হবে, তাই না? মন খারাপ লাগছে? একটু খারাপ লাগছে না? ওরা কথা বলতে পারছে না, কিন্তু সম্মানিত বিচারক মণ্ডলী আমরা লক্ষ্য করছি মুচকি মুচকি হাসছেন, কারণ ওনারাই তো গোমরটা জানেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ হাসছেন, নিশ্চয়ই তারা কিছু ইনফরমেশন তাদের কাছে আছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আর অপেক্ষা না রেখে আমরা ঘোষণা করছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের সম্মিলিত রায়ের ভিত্তিতে আমাদের বাকি যে 2 জন বন্ধু রয়েছে, মোহাম্মদ আল আমিন এবং মোবারক হোসেন, তারা অর্থাৎ তোমরা 2 জনই যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। তোমাদের 2 জনকেই মোবারকবাদ। চলে আসো মঞ্চে, চলে আসো। আলোকিত কোরআন, এখন ভালো লাগছে? আলোকিত আলহামদুলিল্লাহ। বলো
মোবারক, কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ। এতক্ষণ অনেক টেনশনে ছিলাম, কে বাদ পড়ে, তুমি না ভাইয়া? কেমন লাগছে বলো? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আলিফ এবং লাম গ্রুপ থেকে দুজন একজন করে বাদ পড়েছে, কিন্তু মিম গ্রুপের কেন 4 জনই সামনের রাউন্ডের জন্য নির্বাচিত হলো, এই বিষয়ে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান বিচারক শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারিকে। ধন্যবাদ আপনাকে সম্মানিত উপস্থাপক। আসলে আমাদের এখানে যে নাম্বার দেওয়ার যে নিয়মটি আছে, এটি সম্পূর্ণ আমরা আন্তর্জাতিক লেভেলে যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনগুলো হয়ে থাকে, আমরা সেই নিয়মগুলি আমরা আর কি এখানে অ্যাপ্লাই করি। এখানে আমরা আসলে 5টি বিষয়ের উপর আর কি নাম্বারটা দিচ্ছি, আহকামের উপর এবং হিফজের উপর এবং ওয়াকফ এবং ইবতিদা এবং সওত এবং লাহান অর্থাৎ আওয়াজ এবং সুরের উপর। তো এই টোটাল 5টি বিষয়ের উপর আমাদের নাম্বার আমরা এখানে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এই নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করছি যে প্রত্যেকটি ছেলে যাতে তার প্রাপ্য নাম্বারটি পায়। জি। তো আলহামদুলিল্লাহ সেই নাম্বারের ভিত্তিতে ওরা সবাই মানে এগিয়েছিল, তো ওদের জন্য শুভ কামনা রইল। তৃতীয় এবং চতুর্থ প্রায় সেম নাম্বার পেয়েছে বিধায় আপনারা। জি জি, ধন্যবাদ সম্মানিত প্রধান বিচারক আপনার বক্তব্যের জন্য। এবারে আমরা সম্মানিত অতিথি মণ্ডলীর কাছ থেকে শুনবো। আমাদের মাঝে রয়েছেন সাবেক জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব সাখাওয়াত খান। আপনি যদি সার্বিক আয়োজন সম্পর্কে এবং ওদের সম্পর্কে কিছু বলতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়োজন অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, এবং যে ছোট ছোট হাফেজগণ এখানে উপস্থিত হয়েছেন এবং কম্পিটিশনে পার্টিসিপেট করছেন, তাদের ভিতরে যারা বাদ পড়ল, আমি তাদের জন্য বলবো যে তাদের নিরাশ হওয়ার কিছু নেই। কোরআন তাদের সাথে আছেন এবং ভবিষ্যতে প্রচেষ্টা চালালে তারা আরও ভালো করবেন। যারা এই গ্রুপে রয়ে গেলেন তাদের এই সময়ের ভিতরে আরও চেষ্টা চালাতে হবে যাতে করে তারা আরও ভালো করতে পারে। আর একটি বিষয় আমি আসলেই খুব মুভড হয়েছি, সেটা হলো আমার এক বন্ধু যে আগে তেলাওয়াত করেছিলেন, যার কিছুটা বাক প্রতিবন্ধী বলা চলে। I was really moved. I couldn't hold my tears. তো তার সে ছোট মানুষ, তারপরে যে কিছু মেসেজ দিয়েছে ইসলামের উপরে, তারপরে তাদের মতো এই প্রতিবন্ধীদের সহায়তা করার ব্যাপারে, আমি RTV-র এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা দর্শক এবং ইসলামী চেতনার ভাইয়েরা আছেন সবাইকে অনুরোধ করব এ ধরনের বাচ্চাদের আমরা যাতে কোরআনের কাজে লাগিয়ে তাদেরকে যাতে শিক্ষায় কোরআনের আলোকে আলোকিত করতে পারি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব সাখাওয়াত খান আপনার চমৎকার মন্তব্য এবং বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথে রয়েছেন, সময় দিচ্ছেন, ছোট ছোট বন্ধুদেরকে উৎসাহ দিচ্ছেন। এই সময় দানের জন্য RTV এবং QS মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলী, আমাদের এই লং জার্নিতে আপনারা আমাদের সাথে আছেন এবং ইনশাআল্লাহ বাকি সময়গুলোতেও থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এই রেজাল্ট পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও ইনশাআল্লাহ উপস্থিত হব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা RTV এবং QS মাল্টিমিডিয়ার যৌথ আয়োজন আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।